कि तू राह हौसला मंजिल भी आएगा, कि तू राह हौसला मंजिल भी आएगा, पास के पास चल के समंदर भी आएगा, तू ठक के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। तो जय हिंद, नमस्कार साथियों, केमन आछो? आशा करছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মস্ত আছো। তো দেখো এসএসসি জিডি 2025 এর বিগ আপডেট, ঠিক আছে। আজকে এসএসসি জিডির একদম সার্জারি করে দেবো, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব যে আমাদের ভ্যাকেন্সি কত আসতে চলেছে, আমাদের এক্সাম ডেট যেটা পরিবর্তন হয়েছে সেটা, মানে সমস্ত কিছু এ টু জেড। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং তোমার বয়স কত এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তোমার আর কটা অ্যাটেম্প বাকি আছে বা তোমার বয়স কত এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। তো চলো প্রথম থেকে আজকে ভিডিওটা আমরা শুরু করি। দেখতেই পাচ্ছ এসএসসি জিডি 2025 যেটা নোটিফিকেশন একটা বেরিয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করছি, ঠিক আছে। ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো আমরা অনুমান করছি পোস্ট মানে ভ্যাকেন্সির সংখ্যা কত থাকতে চলেছে। ভ্যাকেন্সির সংখ্যা আমাদের থাকতে চলেছে 20,000 থেকে 25,000, একদমই ঠিক। অনেক ইউটিউবাররা বলছে যে 60,000 ভ্যাকেন্সি থাকবে, অনেকে বলছে 80,000 ভ্যাকেন্সি থাকবে। এটা কিন্তু কখনোই হবে না, কারণ আমাদের 2024-এ কিন্তু অলরেডি 26,000 ভ্যাকেন্সি ভাই বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। 26,000 ভ্যাকেন্সি বেরিয়ে গিয়েছে আর আমাদের টোটাল ভ্যাকেন্সি আসার কথা ছিল 50,000। তার বাকি থাকলে কত, আনুমানিক আমাদের 24,000 থেকে মানে 20,000 থেকে 25,000-এর মধ্যে ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তাহলে আমাদের 50,000 ভ্যাকেন্সি যে কোটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তীতে বাড়তে পারলে বাড়তে পারে, কিন্তু এখন আর কোনো বাড়ার সম্ভাবনা নেই। সো ভ্যাকেন্সি আসতে চলেছে 20 থেকে 25,000। আমাদের এজ কত থাকবে? এজ থাকবে কোনো রকম ছাড় দেওয়া হবে না, 18 থেকে 23 বছর, ঠিক আছে। 18 বছর থেকে 23 বছর কিন্তু আমাদের এজ থাকবে জেনারেল ভাইদের। এবার যারা ওবিসি আছো তারা 3 বছরের ছাড়, যারা এসটি আছো তারা 5 বছরের ছাড়, বুঝতে পারছো। যারা ওবিসি আছো এখানে +3 করো, আর যারা মানে এসসি এসটি আছো তারা এখানে +5 করো। তো এটা হচ্ছে তোমাদের বয়স। এবার অনেকে কোয়েশ্চেন করবে যে বয়স গুণা কবে থেকে হবে। 1 জানুয়ারি থেকে কিন্তু আমাদের বয়স কিন্তু গণনা শুরু করা হবে, ঠিক আছে। আগস্ট মাস থেকে কিন্তু আমাদের বয়স গুণা হবে না, আমাদের 1 জানুয়ারি থেকে মানে 1 জানুয়ারি থেকে কিন্তু আমাদের বয়স গণনা শুরু হবে। এবার দেখো 3 নম্বর পয়েন্ট যে আমাদের অ্যাপ্লিকেশন ডেট কবে। অ্যাপ্লিকেশন ডেটের আমার কোনো রকম পরিবর্তন হয়নি। আমাদের 27/8/2024 থেকে 27/9/2024 কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন হবে, ঠিক আছে। 1 মাস ধরে আমাদের অ্যাপ্লিকেশন হবে। তারপর কি বলছে, এক্সাম হবে কবে? এক্সাম হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2025-এ, ঠিক আছে। 2025-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের এক্সাম হবে। তোমরা সকলেই জানো 1 মাস ধরে আমাদের এক্সাম হয়, 1 মাস ধরে আমাদের ফিজিক্যাল হয়, 1 মাস ধরে আমাদের মেডিকেল হয়, ঠিক আছে। 2024-এ যারা এক্সাম দিয়ে এসেছো, যারা ভালো হয়েছো তাদেরকে জানাই মানে স্বাগতম। আর যাদের একটু এক্সাম খারাপ হয়েছে এখানে ভাই জি জান দিয়ে লেগে পড়ো, এখানে কিন্তু 6 থেকে 7 মাস মাত্র টাইম আছে। এসএসসি জিডি যদি মাত্র 3 মাসও তুমি ভালো করে পড়ো, ঠিক আছে, তাহলে 160-এর মধ্যে কিন্তু 120 নাম্বার তোলা কোনো ব্যাপারই নয়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে, 160-এর মধ্যে 120 নাম্বার তুলতে গেলে বুকের মধ্যে একটা জোশ চাই, ঠিক আছে। তো জোশটা যদি এখন থেকে আনতে পারো আর যদি কন্টিনিউস মানে মোটিভেশনকে বাদ দিয়ে যদি কন্টিনিউয়াসলি পড়ে যেতে পারো, মানে আজকে এতটা পড়লে, কালকে এতটা পড়লে, পরশু এতটা পড়লে, এভাবে যদি কন্টিনিউয়াসলি তুমি পড়ে যেতে পারো মানে ডিসিপ্লিন মেনটেন করে, তাহলে ভাই 120 নাম্বার তোলা কোনো ব্যাপারই নয়। আর অনেকে কোয়েশ্চেন করছে কি দাদা টার্গেট কত রাখবো? টার্গেট এটা 120+ টার্গেট রাখো, তাহলে তোমার পছন্দের সিটটা কিন্তু তুমি পেয়ে যাবে। মনে করো তোমার সিআইএস এর পছন্দ, তোমার মনে করো বিএস এর পছন্দ, তোমার ফার্স্ট চয়েসটা কিন্তু তুমি চাকরি রূপে পেয়ে যাবে। তো এবার কিছু আলোচনা করে নেওয়া যাক যে আমাদের এসএসসি জিডি সিলেকশন প্রসেস কীরকম এবং কোশ্চেন মানে পরীক্ষাটা কীরকমভাবে হয়। তো ভালো করে মনোযোগ সহকারে ব্যাপারটা শোনো। দেখো আমাদের 160 নম্বরের পরীক্ষা হয়। কত নম্বরের? 160 নম্বরের। তার মধ্যে তোমাকে কত পেতে বললাম? এখন থেকে টার্গেট রাখো বড়, তাহলে ভাই পাবেই, ঠিক আছে। 120-র মতো টার্গেট রেখে এগিয়ে চলো। 120 না পেলেও 100+ তুমি কিন্তু আরামসে পেয়ে যাবে। তখন নেগেটিভ মার্ক থাকে আমাদের 0.25, মানে 8টা কোয়েশ্চেন ভুল করলে একটা কোয়েশ্চেনের মান কাটে যায়। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের মান থাকে 2 নাম্বার। কত নাম্বার? 2 নাম্বার, ঠিক আছে। এতটা ক্লিয়ার। এবার দেখো আমাদের যেই ফিটনেসগুলো লাগে, তোমাদের মাধ্যমিক পাস লাগবে, নর্মাল মাধ্যমিক পাস, ঠিক আছে। নর্মাল মাধ্যমিক পাস লাগবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, মানে বিশাল খুশির খবর, মানে কোনো রকম পার্সেন্টেজ লাগে না এখানে, নর্মালি শুধু মাধ্যমিক পাস লাগে। এবার দেখো 2 নাম্বার যেটা হচ্ছে ছেলেদের যদি হও 170 সেন্টিমিটার হাইট, আর যদি মেয়ে হও 157 সেন্টিমিটার হাইট, আর এসটিদের শুধুমাত্র ছাদ থাকে হাইটে, বুঝতে পারছো। তো এটা হচ্ছে ব্যাপার। তোমার যদি হাইট থেকে থাকে, তুমি যদি মাধ্যমিকে পাস করে থাকো নর্মালি, ঠিক আছে, তাহলে তুমি এই পোস্টটার জন্য একদম এলিজিবল। এখন থেকে জিজান দিয়ে প্রিপারেশন শুরু করে দাও, 6 থেকে 7 মাসের মধ্যে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে,
ঠিক আছে, মানে পরীক্ষা হবে, পরীক্ষার পর ফিজিক্যাল, ফিজিক্যালের পর মেডিকেল। এটা হচ্ছে সিলেকশন প্রসেস। প্রথমে আমাদের কম্পিউটার বেসে পরীক্ষা হবে 160 নম্বরের, তারপর হবে ফিজিক্যাল যেটা হচ্ছে 5 কিলোমিটার রান 24 মিনিট, তারপর হবে আমাদের মেডিকেল, তারপর হবে ফাইনাল মেরিট লিস্ট। তো এটাই ছিল খবর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কোন পার্টটা সবথেকে ভালো লাগলো সেটাও জানাবে। আর কোনো রকম যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর দেবো। তো চলো, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।